আপনারা সন্ধ্যার পর আপনাদের বাড়ি বা রাস্তার স্ট্রিট লাইটের পাশে এমন ঘটনা তো অবশ্যই দেখেছেন, যেখানে আলোর বাল্ব বা উৎসকে কেন্দ্র করে অনেক পোকামাকড় ঘুরতে থাকে। শুধু তাই নয়, আপনাদের মধ্যে অনেকেই হয়তো বাড়ির ভেতরে এই পোকা বা পতঙ্গদের আশা নিয়ে অনেকেই বিরক্ত হন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এই পোকাগুলি কেন এই আলো দ্বারা আকৃষ্ট হয়, আর কেনই বা এই আলোকে কেন্দ্র করে ঘুরতে থাকে? তো আজকের এই ভিডিওতে আমি রুহুল আমিন পতঙ্গদের এই ঘটনার পিছনে কারণ নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা হয়তো অনেকেই ছোটবেলায় এই প্রশ্নটা আপনাদের শিক্ষক বা বাড়ির বড়দের কাছে করেছেন, যার উত্তরে হয়তো আপনারা অনেকেই শুনেছেন যে পোকারা রাত্রিবেলায় যে কোনো আর্টিফিশিয়াল লাইট সোর্স অর্থাৎ লাইট বাল্ব বা টিউবলাইটকে সূর্য মনে করে, আর তাই তার চারিদিকে ঘুরতে আরম্ভ করে। এমনকি আমি যখন ছোট ছিলাম আমাকেও এই উত্তরটি দেওয়া হয়েছিল। কিন্তু এই ঘটনার পিছনে আসল সত্যটি একটু ভিন্ন। এই ঘটনাটিকে নিয়ে অনেক আগে থেকেই অনেক বিজ্ঞানী অনেক গবেষণা করেছেন, এমনকি এখনও করে যাচ্ছেন। আর এই আলাদা আলাদা গবেষণা থেকে আমরা আলাদা আলাদা ব্যাখ্যাও পেয়েছি। যেমন প্রথম দিকে অনেক বিজ্ঞানীরা মনে করতেন যে কীটপতঙ্গরা রাত্রিবেলায় চাঁদের আলোকে দিক নির্দেশনার জন্য ব্যবহার করে, আর যখন তারা এমন কৃত্রিম আলোর উৎসের সামনে এসে পড়ে তখন তারা সেটিকে চাঁদ ভেবে তার চারিদিকে গোল গোল ঘুরতে থাকে। কিন্তু এই ধারণা খুব বেশি দিন চলেনি। পরবর্তীতে এর থেকেও একটু বেশি যুক্তিসম্পন্ন কারণ বৈজ্ঞানিকরা খুঁজে পান। সেটি হলো, আপনারা হয়তো সবাই জানেন যে পতঙ্গরা সাধারণত শীতল রক্তের প্রাণী হয়, অর্থাৎ এরা ঠান্ডার সময় নিজেদের মধ্যে তাপ তৈরি করে এদের দেহকে গরম রাখতে পারে না। আর সেই অবস্থায় এরা এদের দেহকে উষ্ণ বা গরম রাখতে বাইরের কোনো গরম বস্তুর সাহায্য নেয়। আর যেহেতু কোনো আলোর উৎস থেকে তাপ নির্গত হয়, তাই এই পতঙ্গরা এদেরকে গরম রাখতে লাইট বাল্ব এর কাছে এসে ঘুরতে থাকে। এই ব্যাখ্যাটি আজ থেকে প্রায় 60 বছর আগে বিজ্ঞানীরা প্রকাশ করেন। এমনকি এই ব্যাখ্যাটি তখনকার অনেক বিজ্ঞানী মেনেও নেন। কিন্তু এই ব্যাখ্যাটি যে ঠিক নয় সেটি প্রমাণ হয় যখন এলইডি লাইট আবিষ্কার হয়। আসলে সাধারণ টংস্টেন ফিলামেন্টের বাল্বে কারেন্ট প্রবাহের জন্য প্রচুর তাপ তৈরি হয়, যার জন্যই সেই তাপে ফিলামেন্টটি উজ্জ্বল হয়ে আলো প্রদান করে। কিন্তু এলইডি লাইটে এমন কোনো ফিলামেন্ট থাকে না এবং এখানে সেরকম কোনো তাপও তৈরি হয় না। কিন্তু তার সত্ত্বেও রাতের বেলায় এই এলইডি লাইটের পাশেও কিন্তু পোকামাকড় উড়তে দেখা যায়। পতঙ্গরা যদি সত্যি তাপের জন্য এই লাইটের পাশে উঠত, তাহলে এলইডি লাইটে যেহেতু সেরকম তাপ তৈরি হয় না, তাই এই লাইটের পাশে কিন্তু উঠত না। তো এখন আপনাদের মনে হতে পারে যে এই ঘটনাটির পিছনে তাহলে আসল রহস্যটা কি? তো এই ঘটনার উত্তর এই বছরই 30শে জানুয়ারি প্রকাশ পায় এবং এটির ব্যাখ্যাস্বরূপ একটি নতুন তথ্য সামনে আসে। এই পরীক্ষাটি করার জন্য গবেষকরা একটি অন্ধকার ঘরে একটি বাল্ব জ্বালিয়ে রাখেন এবং তারা চারপাশে একাধিক স্লো মোশন ক্যামেরা রাখেন, যাতে এই আলোর প্রভাবে পোকাদের আচরণের পরিবর্তন স্লো মোশন ক্যামেরার মাধ্যমে লক্ষ্য করতে পারেন। এই পরীক্ষাটি করার পর বিজ্ঞানীরা অবাক হয়ে যান। স্লো মোশন ক্যামেরার মাধ্যমে বিজ্ঞানীরা দেখতে পান যে কোনো পোকা আলোর দিকে মুখ করে উড়েই না, আসলে তারা আলোর বিপরীত দিকে মুখ করে উড়তে থাকে। এবং বিজ্ঞানীরা আরও লক্ষ্য করেন যে ওই আলোর বিপরীত দিকে মুখ করে সোজা ওড়ার সময় যখন আলোর তীব্রতা কমে, অমনি পোকারা দিক পরিবর্তন করে আলোর কাছে চলে আসে। ফলে তারা আলোকে কেন্দ্র করে গোল গোল ঘুরতে থাকে। এই ঘটনাগুলি ভালোভাবে বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানান যে যে কোনো পতঙ্গই আলো আসার দিকটাকে তাদের কোন দিকে মুখ করে উঠতে হবে সেইটি নির্ধারক হিসাবে ব্যবহার করে। যেমন আলো যদি উপর দিক থেকে আসে, তবে পোকারা উপর দিকে পিঠ করে এবং নিচের দিকে মুখ করে উড়বে। আবার আলো যদি নিচ থেকে আসে, তবে তারা নিচের দিকে পিঠ করে উপর দিকে মুখ করে উড়বে। আমরা মানুষেরা যেমন হাঁটার সময় মাটির দিকে পা করে হাঁটি, ঠিক তেমনি পোকারা কোন দিকে মুখ করে এবং কোন দিকে পিঠ করে উড়বে সেটি এই আলো আসার দিকটার উপর ভিত্তি করেই নির্ধারণ করে। আর এই বৈশিষ্ট্যটি তারা কোটি কোটি বছর ধরে বিবর্তনের মাধ্যমে অর্জন করেছে, যেটিকে ডোরসাল লাইট রেসপন্স বলা হয়ে থাকে।
বিজ্ঞানীরা জানান যে প্রত্যেকটি পতঙ্গেরই মাথার উপরের দিকে কিছু আলোক সংবেদী কোষ থাকে, যেগুলি আলো কোন দিক থেকে আসছে সেটি প্রকাশ করে। আর দিনের বেলায় যেহেতু আলো উপর থেকে আসে, তাই তারা মাটির দিকে মুখ করে এবং আকাশের দিকে পিঠ করে এক স্থান থেকে আরেক স্থানে উড়ে যায়। কিন্তু পতঙ্গরা সমস্যায় পড়ে তখন যখন চারিদিকে অন্ধকার নেমে আসে। রাতের বেলায় যখন চারিদিক অন্ধকার হয়ে যায়, সেই অবস্থায় পোকারা অন্ধকার গুহায় আটকে পড়ার মতন পরিস্থিতি অনুভব করে। একবার কল্পনা করুন, এমনই এক অন্ধকার গুহায় যদি আপনি আটকে যান, তো আপনি কি করবেন? যদি সেই অন্ধকার গুহায় কোনো অংশ থেকে আলো আসতে দেখেন, তাহলে নিশ্চয়ই সেই দিকেই আপনি যাবেন, যাতে সেখান থেকে আপনি বেরোতে পারেন। পোকারাও রাতের বেলায় ঠিক এটিই করে। যখন তারা দূরে কোথাও আমাদের এই কৃত্রিম আলোর উৎস দেখতে পায়, তখন সেখান থেকে বেরোনোর জন্যই তারা আলোর দিকে যেতে শুরু করে এবং আলোর কাছাকাছি পৌঁছলে সে আলোর দিকে পিঠ ও বিপরীত দিকে মুখ করে নিজের অনিচ্ছায় গোল গোল ঘুরতে থাকে, এটা ভেবে যে সে হয়তো এই অন্ধকার জায়গা থেকে বেরোতে পারবে। কিন্তু এইভাবেই সে নিজের অজান্তে একটি অসীম লুপের মধ্যে আটকে পড়ে এবং সারা রাত ধরে সে ওই আলোকে কেন্দ্র করে ঘুরতেই থাকে। আর এই যাত্রা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না সে ক্লান্ত হয়ে বা আলোর উৎসের সাথে সংঘর্ষ করে মারা না যায়। আর এইভাবেই প্রতিদিন কোটি কোটি পোকা মারা যায়, যাদের মৃতদেহকে সকালবেলায় সেই আলোর নিচে পড়ে থাকতে দেখা যায়। তো এটি হলো আলোর চারিদিকে এই পোকাদের ঘুরতে থাকার কারণ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।